মনির খানকে আবিষ্কার করলাম আসলে টেলিভিশনে। মনির এই গান টান শুনে টুনে আমার একটু ভক্ত হয়েছে যে গানটা যে এই ভদ্রলেখের কাছে গেলে আমি হয়তো গান করতে পারবো। কিন্তু মনির আমাকে চেনে না, তখন তো মোবাইল টোবাইলের যুগ নেই, কেউ কাউকে আমরা চিনিও না। তো মনির আসলে টেলিভিশনের এই রিসেপশনে বসে থাকতো যে আমার সঙ্গে একটু দেখা করবার জন্য। আমি কিন্তু ওর সামনে দিয়ে বহুবার গেছি, কিন্তু ও তো আমাকে চেনে না, সে কারণে আমাকে দেখা হয় না। ওরকম বলে 2-3 মাস, ও বলে ওর কথা মুখে শুনেছি যে ও 2-3 মাস নাকি বসেছিল। কিন্তু একদিন আমি যখন যাচ্ছি তখন পেছন থেকে একজন আমাকে ডাকছে, মিল্টন ভাই। যখনই মিল্টন ভাই বলছে আমি দেখলাম আমাদের এক পরিচিত লোক, ওর সাথে কথাবার্তা বলছি, তখন দেখি যে আস্তে আস্তে পায়ে করে একটা ছেলে এগিয়ে আসছে। ভাই আপনার নাম কি মিল্টন খন্দকার? আমি যে হ্যাঁ আমার নাম মিল্টন খন্দকার। তখন বলেছে ভাই আমি আপনার খোঁজার জন্যে এই টেলিভিশনে এসে বসে থাকি আপনার সাথে একটু দেখা করার জন্য। কী ঘটনা ভাই? তখন বলছে যে আমি একটু গান করি, আপনাকে একটু গান শোনাতে চাই। তা আমি আবার কি মানে সেই সময়েও এখনও হয়তো বাকি জীবন যে কদিন বাঁচবো, কেউ যদি আমাকে গান শোনাতে চায়, কেউ যদি আমাকে আগ্রহ করে কিছু শোনাতে চায়, আমি কিন্তু কোনো সময়ই কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। আমি শুনেছি ওদের গান, হ্যাঁ। তো শুনলে পরে দেখলাম ওর গান আমার ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। সদ্য মফস্বল থেকে আসছে, গ্রাম থেকে আসছে, ওর ভিতরে একটু তো গ্রাম্যতা থাকবেই। তখন আমি চিন্তা করলাম একটু ঘষা মেজা করলে এবারে ও আমাদের মতো হয়ে যেতে পারে আর কি। এবং এই যে শুরু হলো, আমি ওর গান বানাইলাম প্রায় 17-18খানা গান। গান বানানোর পর আমি একদিন ওই সেই বেতার জগৎ কচি ভাইকে ডাক দিয়ে নিয়ে আসলাম। কচি ভাই বললো যে মিল্টন ভাই ওর গান কণ্ঠ সুন্দর, সবই সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয় আপনার নাইলে শিল্পীর। আমি কী সমস্যা? সবগুলো গান শুনলে মনে হচ্ছে একটাই গান শুনছি। তখন তো আমিও অল্প বয়স আসলে, হ্যাঁ, আমিও বুঝতে পারিনি, কিন্তু উনি খুব বিচক্ষণতা দিয়ে ঠিক বুঝেছিলেন। আর তাহলে উপায় কী? তো যে উপায় হচ্ছে আপনি একটু অন্য রকমের গান শোনেন, সবই এক তালের হয়ে যাচ্ছে, তো বিভিন্ন তালকে ভেঙে চুরে একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেন। আর তাহলে উপায় কী? যে উপায় হচ্ছে যে আপনি আমার দোকানে আসেন, দোকানে এসে নানান রকম দেশ বিদেশের শিল্পীদের গান শোনেন। দেশ বিদেশের শিল্পীর গান শোনার পর যদি আপনার মনে হয় হ্যাঁ এই গানটা একটু চেঞ্জ আছে, এই গানটা একটা চেঞ্জ আছে, এই করতে করতে যে আমরা একটা অঞ্জন দত্তের গান শুনলাম, অঞ্জন দত্তের একটা গান রঞ্জনা আমি আর আসবো না, এইটা শোনার পর মনে লাগে এটা তো একটা নতুন ধরনের একটা গান, এই গানটাকে ভেঙে তো আমরা একটা নতুন কিছু করতে পারি। তো অঞ্জন দত্ত রঞ্জনাকে নিয়ে গান করেছে, আমি চিন্তা করলাম আমি অঞ্জন দত্তকেই অঞ্জনা বানিয়ে মনির খানের গান বানাবো। তো সেই গান বানালাম, অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না অঞ্জনা। এই যে করলাম না, ব্যাপক হিট হয়ে গেল গানটা অ্যালবাম ছাড়ার পরে। এখন অ্যালবাম ছাড়ার পর আমার মুরব্বী একজন অভিভাবক, বাংলাদেশের খুব বিখ্যাত একজন দিকপাল শিল্পী ফকির আলমগীর আমাকে অনেক ধমকালেন, অনেক ধমক মারলেন। হেই তুই এটা কী করলি? আমি কী করছি গুরু? কয় তুই এটা গান লিখছিস অঞ্জনা নিয়ে? আমি বলছি হ্যাঁ লিখছি তো। আমি কিছু উনি হয়তো প্রশংসা করবে, উনি যে বকা দেবে তো বুঝি নাই। ও চুপ বেটা, বাংলাদেশে সগিনা ছাড়া কোনো গান থাকবে না, তুই আর লিখবি না। আমি বললাম ঠিক আছে লিখবো না বলে চলে এসে মনিরকে ফোন দিলাম, মনির আর একটা গান লিখতে হবে। ওই কোন গান? আমি অঞ্জনা নিয়ে আর একটা গান লিখবো। মনির চলে আসলো, আমরা মনির খানের দ্বিতীয় অঞ্জনা গান বানাইলাম। যখনই অঞ্জনা গানটা বানাইলাম না, দেখি দ্বিতীয় গানটাও হিট হয়ে গেছে। তখন আমরা একটা মজা পেয়ে গেলাম আর মনে মনে ধন্যবাদ দিলাম এই ফকির আলমগীর ভাইকে। তারপরে দেখা করে যখন দেখা হচ্ছে বলেছি ভাই আপনি কিন্তু আমার এই কাজ করেছেন, রঞ্জনা সিরিজ কিন্তু আপনি বানাইতে বাধ্য করেছেন। আমাকে পরে খুবই পছন্দ করতেন ভাই, আমিও তার অনেক গান করেছি ফকির আলমগীর ভাইয়ের। উনি পরে আমাকে দোয়াও করেছে যে আরে এটা আমি পাগলামি করেছি তোর সাথে, দুষ্টামি করেছি, তুই সিরিয়াসলি নিয়েছিস? আমাকে বলছে। আমি জানি আপনি এটা বলাতে কিন্তু আমার মাথায় আসছে এটা আমিও সিরিয়াল বানাবো। ওই সেই থেকে অঞ্চলার সিরিয়াল এই গত কয়েকদিন আগে 53তম সিরিয়ালের গান বানাইলাম।